নমস্কার, শেয়ারবাজ থেকে আমি শাশ্বত মিত্র। প্রথমেই আজকে আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা। আজকে প্রথমে ভেবেছিলাম ভিডিও করব না, কিন্তু ডাও জোন্সের যা অবস্থা দেখলাম, তারপর নিক্কি যেভাবে ক্র্যাশ করলো, তাতে মনে হলো যে একটা ভিডিও পেলে হয়তো আপনাদের ভালো লাগবে, সেই জন্য করলাম। ডাও দেখেছেন 715 পয়েন্ট নিচে বন্ধ করেছে, ন্যাসডাক নিচে বন্ধ হয়েছে, S&P সবই নিচে বন্ধ হয়েছে। তার কারণ হচ্ছে ওরা আবার সেই স্ট্যাগফ্লেশন সব বড় বড় ওয়ার্ডে চলে গেছে, যে ইনফ্লেশন বাড়বে কিন্তু গ্রোথ বাড়বে না, এই সব অবস্থা ক্রিয়েট হবে, এটা আর্লি সাইন অফ দ্যাট। তারপর আর একটা রিপোর্ট এসছে যে ইনফ্লেশনের যেরমভাবে বাড়ছে, তাতে যে দুটো কাট করবেন বলেছেন পাওয়েল সাহেব, সেটা তাড়াতাড়ি করা সম্ভব হবে না। এইটা মার্কেটকে অনেকটা উইক করে দিয়েছে, মানে মেন্টালি স্টেবিলাইজ নেই আর কি। নিকেই মার্কেট তার জন্য পড়ে গেছে। এবং আরেকটা জিনিস হয়েছে, এর মধ্যে ট্রাম্প সাহেব আবার ইরানকে হুমকি দিয়েছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনি আবার ট্রাম্পকে হুমকি দিয়েছেন। এই সব চলছে আর কি। এই সবের মধ্যে পড়ে আমরা মাঝখান থেকে পিংপং বলের মতো একবার নিচে যাচ্ছি, একবার ওপরে যাচ্ছি, এই চলছে। যদিও যারা আমার ভিডিও দেখেন শোনেন, তারা দেখেছেন 3 দিন আগে থেকে আপনাদের 23,800 লেভেলে সাবধান করে দিয়েছিলাম যে বিপদ সামনে আছে, এখন একটু সাবধান থাকবেন। তবে কিছুদিনের ট্রাম্পের দুটো বক্তব্যের পর থেকে আপনাদের এই জায়গাটায় অতটা আমার ভয় লাগছে না। এখন আমি যেগুলো বলি সেটা এতই উল্টো, সারা মার্কেট 2% 2.5% পড়ছে, আর আমি বিকেলবেলা বসে বলবো আমার ভয় লাগছে না, লোকের তো রাগ ধরবেই। কিন্তু কেন লাগছে না সেটা আগে শুনুন। মেন প্রবলেম হচ্ছে আমেরিকার বিপদ তো আছেই, মেন আমাদের ভয় হচ্ছে ট্রাম্প ট্যারিফ 2 তারিখের। এখন ট্রাম্পের আগের কথাগুলো যদি শোনেন, আগের দিনের ইন্টারভিউ আপনারা অনেকেই শুনেছেন, তাতে ট্রাম্প বলেছেন মোদি ইজ আ স্মার্ট ম্যান, অমুক তমুক, ট্যারিফ নিয়ে আমাদের কথা হচ্ছে, কথা এগিয়েছে। এবং আগের দিনে একটা ছোট্ট হিন্টস দিয়েছিলেন যে কেউ কেউ এক্সেপশন পেতেও পারে। এখন যদি এক্সেপশন না পায়, যা হওয়ার সেটা তো হবেই, সেটা তো আপনারা জানেন, আবার হয়তো মার্কেট নিচের দিকে যাবে। কিন্তু যদি ইন্ডিয়া এক্সেম্পটেড হয়, এক্সেম্প্ট করে ইন্ডিয়াকে, সেক্ষেত্রে কিন্তু মার্কেট অন্যরকম হবে। তার দুটো কারণ। এক্সেমশন হলে তাহলে আপাতত ফিয়ারটা চলে গেল, যা হয়েছিল হয়েছিল, এক্সট্রা কিছু হবে না। সেকেন্ড হচ্ছে এরপরে পুরো অল আয়োজন হয়ে যাবে 4th কোয়ার্টার রেজাল্ট। এবার যদি কোনো কারণে, যেরকম অনেক ফান্ড ম্যানেজার যেরকম আশা করছেন একটা কাপাকাপি রেজাল্ট হবে, সত্যি করে যদি ওরকম রেজাল্ট আসতে শুরু করে, তাহলে মার্কেট হয়তো আগের লো নাও দেখাতে পারে। এই ব্যাপারে এর মধ্যে আবার কেউ বলবেন না ওই তো দেখালো, এই ঘটনাগুলো ঘটতে হবে। তবে এখন মেন ব্যাপারগুলো কি আপনি লক্ষ্য রাখবেন। আগের দিন আপনাকে একটা লেভেল বলেছিলাম 350, এখন আপনার SGX যা দেখাচ্ছে তাতে আমরা 350 নিচেই খুলব। দাঁড়ান একবার দেখে নিই। এখানে 355, মানে আমরা 200 250 এরম জায়গায় খুলব, বুঝতে পেরেছেন? একদম 300 পয়েন্ট নিচে খুলব মোটামুটিভাবে, SGX যা দেখাচ্ছে। এখন আপনি সেই দেখবেন ওডোয়ার সময় আপনার মনে আছে একটা জিনিস, একই দিনে 500 থেকে 800-র ওপরে বন্ধ করে দিই, যেটা আমরা ভাবছিলামই না। আমরা 500-র ওপরে বন্ধ, 497 ছিল, আমরা 500-র ওপরে বন্ধ করলেই, 550-র ওপরে বন্ধ করলেই খুশি, বন্ধ হচ্ছে 800-র ওপরে। তারপরে একই দিনে 23,100 পেরিয়ে গেল, তারপরের দিন একই দিনে 23,400 পেরিয়ে গেল, 500 পেরিয়ে গেল। তা এখনও আমরা যখন পড়বে, তখন আপনাদের লক্ষ্য রাখার ব্যাপার হচ্ছে একই দিনে সমস্ত ইম্পর্ট্যান্ট যে লেভেলগুলো সে ভাঙছে কিনা। যদি ভাঙে তাহলে বুঝতে হবে ব্যাপার আলাদা আছে বাবা, আমরা তো কিছু নেই, আপাতত নেবো না, আগে ক্লিয়ার হোক তারপরে দেখা যাবে। আর একটা ক্যাচ হয়েছে, 7-8 দিন পরে কালকেই আপনার FII-এর সেল এসছে, আপনারা দেখে থাকবেন 4,470-72 কোটি টাকার সেল সম্ভবত FII-এর এসছে, আমি দেখে বলে দিচ্ছি। কিন্তু প্রবলেম হচ্ছে যে FII সেলটা এতদিন পরে করেছে, এখন এই সেলটা কি কন্টিনিউ হবে? তার উল্টোটা আবার হয়েছে, কিন্তু DII 6,600 কোটি টাকার বাই করেছে, নট এ ম্যাটার অফ জোক, মানে 2-1টা করেনি, 6,600 কোটি টাকার বাই এসছে DII-এর তরফ থেকে। তো এই ব্যাপারটা হচ্ছে কতদিন এটা চলতে থাকবে। 4,352 কোটি টাকার সেল করেছে হচ্ছে FII 28 তারিখ, এবং আপনার ইয়েতেও সেল করেছে
এটা অবশ্য আসেনি, 28 তারিখেরটা এসছে, এফএনওর ডাটাটা 28 তারিখে এখনও আসেনি, আমি দেখতে পাচ্ছি না 28 তারিখের এফএনওর ডাটা। তো 28 তারিখের ডাটাটা আপনাকে এফএনওরটা বলতে পারলাম না যে ইন্ডেক্স এবং স্টক ফিউচারে কতটা হয়েছে। আমি লক্ষ্য রাখছি অন্যভাবে, আমি দেখব যে স্ট্রং স্টকগুলো যেগুলো ধরুন 30% 40% বেড়ে গেছে এই কদিনে, 7-8 দিনে, যেরকম ধরুন ডিফেন্স, হ্যালের কথাই ধরুন 3200 থেকে এখন 4200, হ্যাল কতটা নিচে যাচ্ছে, কারণ মার্কেট যদি পড়ে সবেতে সেলিং আসবে। যারা স্ট্রং আছে তারা কি করছে, ফিনান্স কতটা নেগেটিভ হচ্ছে, সবচেয়ে বেশি ব্যাংক বেড়েছে আগের দিন আপনাকে বললাম 3832 পয়েন্ট, ভাবতে পারেন একটা মানে মার্চ ফিউচারে ব্যাংক বেড়েছে 3832 পয়েন্ট, মানে প্রায় 8%-8%-এর বেশিই হবে। তাহলে মার্কেট খুবই স্ট্রং, মানে ফিনান্স এই দিকটা, ব্যাংকিং দিকটা। এবার ওটা কতটা এফেক্ট করছে সেটা আমাদের দেখতে হবে। এখন আপনারা যেটা লক্ষ্য রাখবেন মেনলি, ফার্স্ট লক্ষ্য রাখা কি মার্কেট 350 নিচে খুলছে কিনা। এখন আজকে ডাউটা দেখবেন, আজকে ডাউ যদি 700-র উপর আবার 1000 দেয় তাহলে তো একটা মেহেম টাইপের ব্যাপার হবে, সেটা মার্কেট কীরমভাবে নেয়। তবে আমার যেন মনে হচ্ছে যদি খুব বেশি নিচে খোলে তাহলে কিন্তু মার্কেট বরঞ্চ ওখান থেকে রিকভার হওয়ার চান্স বেশি থাকবে। মানে ধরুন 400 পয়েন্ট 350 পয়েন্ট নিচে খুললো, সেইখানে বেচাটা আবার আপনার যা আছে, যদি এতদিন না বেঁচে থাকেন আমার কথা শুনে, বেচাটা ঠিক হবে না। কিন্তু কোনো কারণে যদি দেখেন 0.5 0.7 ছোটো, মানে 150 পয়েন্ট 200 পয়েন্ট এইরকম নিচে খুলছে মার্কেট, সেক্ষেত্রে দেখতে হবে। তবে সবই দেখবেন আফটার ক্লোজিং অফ ডাউ, মানে আজকে ডাউ কীভাবে ক্লোজ করলো, কারণ প্রতিদিন এত নিউজ আসছে। আমি তো এটা ধরুন করছি এখন 5:20, তার মানে এখন ডাউ খোলেনি, 7:30টায় খুলবে। তো সুতরাং এই সব কিছুর ইকুয়েশানই চেঞ্জ হয়ে যেতে পারে। এমন কিছু হয়তো ট্রাম্প বললো, দেখালো ডাউ আজকে আবার 1000 পয়েন্ট প্লাস, তাহলে আবার সব কিছু ইকুয়েশান চেঞ্জ হবে। তবে যেহেতু 2 তারিখে ভারতের সম্বন্ধে একটা ক্ষীণ আশা আছে যে উই মে বি এক্সেম্পটেড, খুব বেশি যদি মার্কেট পড়ে যায় এবং কি লেভেলগুলো যদি একদিনই মার্কেট না ভাঙে, তাহলে একটা চান্স থাকবে যে এখান থেকে ঘোরার। কীরকম, যদি দেখেন 23,000 23,100 এই লেভেলটা মার্কেট রাখবার চেষ্টা করছে আপ টু 2 তারিখ, কারণ ওদের 2 তারিখে রেজাল্ট, মানে আমরা 3 তারিখে তার এফেক্ট দেখতে পাবো, তাহলে জানবেন যে মার্কেট মোটামুটি আছে। কিন্তু যদি একদিনের পড়াতেই যদি দেখেন কালকেই 23,000 23,200 23,100 সব ভেঙে দিচ্ছে, সেক্ষেত্রে আপনাকে আরও সাবধান, মানে কারোর কাছেই বেশি কিছু নেই, যেটুকু আছে সেটা একটু বুঝে শুনে হেজিং করে দিলেন, হয়তো একটা ছোটো পুট, দূরের পুট একটা নিয়ে নিলেন, কিছু টাকা যাতে আসে, নতুন করে কিছু কিনলেন না। সবচেয়ে বড় কথা হচ্ছে যা আছে ছেড়ে দিন, যা আছে সেটা নাই আমি ধরলাম 5 বছরের জন্য, বিশেষ করে যারা ইনভেস্টার তাদের এসবের মাথা ঘামাবার কিছু নেই, 2-4 দিন আসবে, 2-4 দিন পরে চলে যাবে। ট্রেডারদের জন্য নাই 5 দিন ছেড়ে দিলেন। কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে নতুন করে ইনভেস্টমেন্ট কি এখানে করবেন না, ইনভেস্টমেন্ট যা করবেন 3 তারিখের পর বাবা দেখেই করবেন। আরও যারা মনে করেন যে 5-7 বছরে করব, তারা এখানেও 3-4 দিন 3 তারিখেও করতে পারেন, কিংবা আমাদের রেজাল্টগুলো আসা শুরু হলেই প্রথম দিকের বড় বড় রেজাল্টগুলো কীরকম হচ্ছে সেটা দেখে নিয়েও শুরু করতে পারেন। অ্যাকচুয়ালি 2-3% ওপরে একটা কথা আছে না, ডোন্ট ট্রাই টু ক্যাচ দ্য ফলিং নাইফ। যখন পড়ছে কত দূর পড়বে তো আপনি জানেন না। বহু লোকের ধারণা আছে, আপনি দেখেছেন হয়তো অনেকেই নিজের ধারণা চেঞ্জ করেছেন, যারা আগে বলছিলেন অনেক ওপরে মার্কেট যাবে, তারা আবার বলছেন একবার মার্কেট নতুন লো করতে পারে। তো প্রত্যেকেরই একটা আলাদা সাইড রেখে দিচ্ছেন যে এখান থেকে আবার নিচে যেতে তো পারেই, কারণ আপনার যেহেতু এত বড় বড় ইভেন্ট, রেজাল্ট সব কিছু আছে, তো ইট ক্যান হ্যাপেন। কিন্তু আপনাকে আপনার মতো আপনার সওদাটা আপনাকে রাইট রাখতে হবে। যদি আপনি একটা ছোট হেজ করতে চান, যদি দেখেন কালকে অল্প পড়েছে, ওখানে একটা নিফটির পুট কিনে হেজ করে রাখুন, যদি বেশি পড়ে ওখান থেকে কিছু টাকা পাবেন। কিংবা যদি যে শেয়ারটা আছে সেই শেয়ারটা যদি একই লটের হয়, যে লট এফএনওতে চলছে, সেটা একটা হয়তো বেঁচে রাখলেন 5-10 টাকা স্টপ লস দিয়ে, যে ঠিক আছে 10 টাকাও ধরে নেবো, 10 টাকা লস হলে 10 টাকা ওপরে কিনেছি, নিচে পড়লে তো আমার নিচেরটা কিছুটা মেকআপ হবে, এই সব ভাবনা করতে পারেন। তবে সব কিছু নির্ভর করবে কিভাবে মার্কেট খুলছে, কোথায় খুলছে তার উপর। ঘাবড়াবেন না, সময় আসে আবার সময় চলে যায়। আপনারা তো কেউ ভাবতে পারেননি যে 22,000 থেকে
23,800 মার্কেট যাবে। শুনুন, এটাই একটা সারপ্রাইজ। আপ টু 22,000 অবধি আমাদের নতুন কিছু ভয় পাওয়ার নেই। তা আমরা 22,000 দেখেই এসেছি। টেক ইট অ্যাজ এ পজিটিভলি, তারপরে দেখা যাবে। তারপর যদি নতুন করে পড়ে তখন নতুন করে দেখা যাবে। আর যদি কেউ মোটামুটি এইগুলো শুনে বেঁচে বেঁচে রেখে টাকা রেখে থাকেন তো ভেরি গুড, তাহলে আপনারা টেনশন কোথায়? আপনার হাতে তো টাকা আছে, নিচে পড়লে ভালো দাম পেলে কিনবেন। কিছু গাইড, কিছু তো ছোটোখাটো বড় বড় শেয়ারগুলো নিচের দামে এলে 1টা 2টো 4টে 5টা করে কিনতে আরম্ভ করবেন। ভালো থাকুন, এনজয় করুন, কালকের কথা কালকে ভাবা যাবে। নমস্কার।